নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব বনভোজনের ব্যাপার অষ্টম শ্রেণী বাংলার এই গল্প থেকে। আজকে আমরা অতি সংক্ষিপ্ত ও ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করব আর রচনাধর্মী প্রশ্নগুলো আলোচনা করে দেব। তো এর আগের ভিডিওতে আমরা এসিকিউ এমসিকিউ সব আলোচনা করে দিয়েছি। চলো, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে। মন খারাপ করে আমি বসে রইলাম। আমি কে? মন খারাপের কারণ কি? উত্তর কি বলছে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে আলোচ্য উক্তিটি বক্তা হলো পেয়ালা। রাজহাঁসের ডিম জোগাড় করতে গিয়ে রাজহাঁসের কামড়ে পেয়ালার রক্তপাত ঘটার সত্ত্বেও পেয়ালা মাদ্রাজি ডিম তার নিজের পয়সা খরচ করে কিনে এনেছিল। কিন্তু ক্ষিপ্ত টেনিদা রাজহাঁসের ডিম না পেয়ে পেয়ালার নামই তার প্রিয় খাবারের ডিমের ডালনা থেকে কেটে দেয়। তাই বক্তা পেলার মন খারাপ করার কারণ বলে বুঝিয়েছেন, আর তাই বক্তা পেলার মন খারাপ করে বসেছিল। 2 নম্বর প্রশ্ন কি বলছে। 2 নম্বর প্রশ্ন বলছে যে মাছের কালিয়া নয়, মাছের হালুয়া, কিভাবে এমন ঘটনা ঘটলো? উত্তর কি বলছে? উত্তর বলছে যে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা পেলার কাঁধে মাছের কালিয়া বানানোর পুরো দায়িত্ব দিয়েছিল। কিন্তু আনকরা পেলা জীবনে প্রথমবার রান্না করতে গিয়ে কড়াইতে তেল ঢেলে সেই ঠান্ডা তেলই সব মাছ একসাথে দিয়ে দেয়। ফলত সমস্ত মাছ একসাথে জড়িয়ে তৈরি হয় মাছের হালুয়া। 3 নম্বর প্রশ্ন দেখো যে এই গল্পটিতে হাস্যরস সৃষ্টির জন্য ভাষার দিক থেকে লেখক নানা রকম কৌশল অবলম্বন করেছেন। কি কি কৌশল তুমি খেয়াল করেছো? লেখো। উত্তর কি বলছে দেখো, বনভোজনের ব্যাপার গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায় সুকৌশলে হাস্যরস সৃষ্টি করেছেন। চরিত্রগুলি কাজকর্মের অসঙ্গতি ঘটিয়ে তিনি হাস্যরস সৃষ্টি করেছেন। আবার ভাষাগত বিভিন্নতার কারণে ভাষার উপভাষার ব্যবহার হাস্যরস তৈরি হয়েছে। রোয়াকে আড্ডা দেওয়া 4টি ছেলের কথা হাসির উপাদান সৃষ্টি করেছেন। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে যে হাঁড়ি চটপটি বেরুলো। কিসের হাঁড়ি? তারপর কি হয়েছিল? উত্তর কি বলছে দেখো। উত্তর বলছে যে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদার আদেশে ট্রেন ছাড়ার পর লেডিকেনির হাঁড়ি চটপট বেরোলো। হাঁড়ি বেরোনোর পর চটপট সমস্ত লেডিকেনি সকলের চোখের সামনে টেনিদা পেটে চলে গেল। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো? এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা ভালো করে দেখো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। উত্তরে কি বলছে দেখো। উত্তর বলছে যে বাগানে একটি গাছে পেকে থাকা জলপাই খাওয়ার ফলে বনভোজন পরিণত হলো ফলভোজনে। 6 নম্বর প্রশ্ন কি বলছে, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা দিয়েছিল? উত্তর কি বলছে দেখো। বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার ও ঔপন্যাসিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা, ক্যাবলা, হাবুল, পেলা মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা দিয়েছিল। 6 নম্বর প্রশ্ন কি বলছে, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তরে কি বলছে দেখো। বনভোজনের জায়গা ঠিক হয়েছিল বগুইহাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পর পেলার মামার বাড়ির কাছে এক বাগান বাড়িতে তাদের বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। বনভোজনের জায়গা কিভাবে যাওয়া যাবে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি বলছে। উত্তর কি বলছে, বনভোজনের জায়গা যেতে প্রথমে শ্যামবাজার থেকে মার্টিনে ট্রেনে চাপতে হবে। ওই ট্রেনে করে বগুইহাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পরে বা আরও 4টে স্টেশন পার করে তাদেরকে নামতে হবে। সেখান থেকে নেমে মাইলখানেক পথ তাদেরকে হেঁটে যেতে হবে এবং হেঁটে গেলেই বনভোজনের জায়গায় তারা পৌঁছে যাবে। এবার আমরা আলোচনা করবো কি রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী প্রশ্নগুলো আলোচনা করব। চলো একটু ভালো করে দেখে নাও কি বলছে, আর পারলে তোমরা স্ক্রিনশট করে নেবে দিয়ে এবং খাতায় নোট করে নেবে। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে এই গল্পে কয়টি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো? প্রত্যেকটি চরিত্র নিয়ে আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর কি বলছে বনভোজনের ব্যাপার গল্পে 4টি চরিত্রে দেখা মেলে। তারা হলেন টেনিদা, হাবুল সেন, ক্যাবলা আর পেলা। টেনিদা, ভালো করে একটু দেখো। টেনিদা বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা হলো মুখ্য চরিত্র। টেনিদা পটলডাঙ্গার আড্ডার দলের দলপতি। তার মেজাজের সঙ্গে বাস্তব বুদ্ধির খাপ খায় না। দলের অন্য সদস্যের ওপর কর্তৃত্ব ফলানোর তার চরিত্রে দেখতে পায়। নিজে অলস হলেও নির্দেশ দানে সে পটু। সেকেন্ড কে? হাবুল সেন ছিল ঢাকার বাঙাল। তার উচ্চারণে
তা স্পষ্টই বোঝা যায়। সে টেনিদাকে স্পষ্ট রাখতে চায়। আচরণে সে বন্ধুত্বপূর্ণ ও খাদ্যরসিক। 3 নম্বর দেখো কি বলছে, ক্যাবলা। বনভোজনের ব্যাপার গল্পে এক মজার চরিত্র হলো ক্যাবলা। তার উচ্চারণে হিন্দি ঝোঁক আছে। তার বাস্তববোধ ও টেনিদার চরিত্র সম্পর্কে ধারণা অন্য সকলের চেয়ে বেশি। 4 নম্বর দেখো প্যালা। কি বলছে দেখো, প্যালা অত্যন্তই সাদাসিধে ও নিরীহ ছেলে। সে সর্বদা প্যালা জ্বরে ভোগে। শিঙি মাছের ঝোল খায়। মাঝে মাঝে মধ্যে সে টেনিদার কাছে শাস্তি পেয়ে থাকে। দলে তার বিশেষ মর্যাদা ছিল না। পরবর্তী হচ্ছে ভন্টা। বলছে এই গল্পে ভন্টা কম গুরুত্ব পাওয়া চরিত্র। অত্যন্ত ধরিবাজ ছেলে সে। রাজহাঁসের ডিমের সন্ধান দেওয়ার জন্য ঘুষ হিসেবে পাঠান ঘুগনি আর ফুলুরি খেয়েছিল। তবে কাজের কাজ তো সে করেইনি, বরং প্যালাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, রচনাধর্মী প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে টেনিদার মতো আরও কয়েকটি দাদা চরিত্র বাংলা সাহিত্যে দেখা পাওয়া যায়। বলছে এই রকম 3টি চরিত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করো। উত্তর কি বলছে, উত্তর বলছে দেখো, বলছে টেনিদার মতো আরও কয়েকটি দাদা চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়। সেগুলি হলো সত্যজিৎ রায়ের ফেলুদা, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা, বুদ্ধদেব গুহের ঋজুদা। ফেলুদা দেখো ভালো করে একটু, বলছে সত্যজিৎ রায়ের এক অমর সৃষ্টি হলো ফেলুদা। ফেলুদা এক ধারালো মেধাসম্পন্ন সাহসী চরিত্র। বিপদের মধ্যে ধৈর্য স্থির রাখা চরিত্রের বৈশিষ্ট্য। নানা জটিল সমস্যার সমাধানে তিনি সিদ্ধহস্ত এবং কিশোরদের সাথে সাথে বয়স্কদের কাছেও চরিত্রটি খুব জনপ্রিয়। তীক্ষ্ণ বুদ্ধি না থাকলে যে গোয়েন্দা হওয়া যায় না, এই চরিত্রে তার প্রমাণ বহন করে। দ্বিতীয় চরিত্র হলো ঘনাদা। প্রেমেন্দ্র মিত্র কিশোর সাহিত্যের এক মজাদার চরিত্র হলো ঘনাদা। মজাদার কথা বলা এবং মাঝে মাঝে অদ্ভুত আচরণের জন্য চরিত্রটি একসময় কিশোরের মনে খুব জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমানে এই চরিত্রের প্রতি কিশোরদের তেমন আকর্ষণ নেই। পরবর্তী চরিত্র হলো ঋজুদা। বুদ্ধদেব গুহ কিশোর সাহিত্যের এক বিশেষ চরিত্র ঋজুদা। কিশোরের মনে সাহস, শুভ অশুভ, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু মনোভাব তৈরি করে এই চরিত্রে। সাধারণ গ্রাম, পাহাড়, বনে এবং বসবাসকারী মানুষের সম্পর্কে ভালোবাসা তৈরির জন্য এই চরিত্র নির্মিত। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে যে বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? উত্তরে কি বলছে দেখো, বলছে প্রথম তালিকায় উল্লিখিত খাবার বনভোজনের জন্য প্রথমে যে তালিকা তৈরি হয়েছিল তাতে ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, 2 রকমের কাবাব ও মাছের চপ। বাতিল হওয়ার কারণটা কি ছিল? বাতিল হওয়ার কারণ, প্রথম তালিকায় খাবারগুলি তৈরি করতে গেলে বাবুচি, চাকর, একটি মোটর লরি আর 200 টাকার প্রয়োজন ছিল, কিন্তু 4 জনে মিলে চাঁদা উঠেছিল মাত্র 10 টাকা 6 আনা। তাই স্বাভাবিকভাবে প্রথম তালিকাটি বাদ হয়ে যায় বা বাদ দেওয়া হয়। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে যে বনভোজনের দ্বিতীয় তালিকায় 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল? উত্তরে কি বলছে দেখো, বলছে দ্বিতীয় তালিকায় উল্লিখিত খাবার। বনভোজনের জন্য প্রস্তাবিত খাবারের দ্বিতীয় তালিকায় ছিল খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিগিনি এবং শেষে যুক্ত হয় রাজহাঁসের ডিমের ডালনা। উদ্দিষ্ট ব্যক্তি সমূহ ও তাদের দায়িত্ব। রাজহাঁসের ডিম জোগাড়ের দায়িত্ব পড়েছিল প্যালার ওপর। ক্যাবলাকে আলু ভাজার দায়িত্ব দেওয়া হয়েছিল। পোনা মাছের কালিয়া রাঁধার দায়িত্ব ছিল প্যালার। দিদিমার ঘর থেকে হাত সাফাই করে আমের আচার নিয়ে আসার কথা ছিল হাবুলের। আর রসগোল্লা ও লেডিগিনির ধারে ম্যানেজ করা হবে এমনটা ঠিক হয়েছিল। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে যে প্যালা রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা দাও। তাহলে প্যালা রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা দাও। চলো উত্তরটা দেখে নাও। বলছে প্যালা রাজহাঁসের ডিম আনতে গিয়ে ভন্টার বাড়িতে রাজহাঁস ছিল, কিন্তু সেই রাজহাঁস ডিম পারে কিনা তা জানতে 2 আনার পাঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি ঘুষ দিতে হলো ভন্টাকে। এরপর দুপুরবেলায় ভন্টার বাবা ও মেজদা অফিস চলে গেলে প্যালা গেল ভন্টাদের বাড়ি। ভন্টা তাকে নিয়ে গেল উঠোনে এক পাশে রাখা ছিল সার কাঠের বাক্স, তার ভিতরে ছিল সার খুপড়ি। দুটো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল।
পেলা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই একটা হাঁস তার হাতে জোরসে কামড় দিল। যন্ত্রণায় পেলা চিৎকার করে উঠলে ভন্টার মা সেখানে চলে আসেন। তখন হাতে রক্তর ধারা নিয়ে পেলা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। 6 নম্বর প্রশ্ন, ও 6 নম্বর এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা 6 নম্বর হবে। তো চলো 7 নম্বর প্রশ্নটা দেখে নাও। বলছে বনভোজন কাকে বলে? বনভোজনের জন্য কি কি দরকার হয়? এই গল্পে কিভাবে বনভোজনের প্রস্তাব বাস্তবায়িত হলো তা লেখো। উত্তরে কি বলছে দেখো, একটু মন দিয়ে শুনবে, পারলে তোমরা খাতায় নোট করে নিও। আর যদি 2-3 বার তোমরা এই ভিডিওটাকে একটু ভালো করে যদি প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, তো আশা করি তোমাদের এই কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। চলো উত্তরটা দেখে নাও কি বলছে। বলছে গ্রাম বাংলায় শীতকালে রোজকার একঘেয়েমি জীবনের খানিক আনন্দ ও মুক্তির স্বাদ পেতে মানুষ একসাথে দলবদ্ধভাবে গাছপালা, পুকুর সংলগ্ন ফাঁকা স্থানে রান্না করে ঘুমিয়ে দুপুরে আহার গ্রহণ করে। এই সকলে মিলে খাওয়া দাওয়া বা আনন্দ করা বিষয়টি বনভোজন নামে পরিচিত। বনভোজনে প্রয়োজন হয় যে সকল জিনিস, সেগুলি হলো বাসস্থান থেকে দূরে ফাঁকা গাছপালায় ঘেরা জমি, রান্না করার সকল উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম, এবং অবশ্যই বহু মানুষ একা একা বনভোজন সম্ভব নয়। নারায়ণ গঙ্গোপাধ্যায় এই গল্পে 4 বন্ধুর দুষ্টামি ও ভালোবাসায় ভরা এক বনভোজনে বর্ণনা করেছেন। এই 4 বন্ধু যথাক্রমে টেনিদা, হাবলু, ক্যাবলা, পেলার মধ্যে টেনিদা ছিলেন দলপতি। খাদ্যপেটক টেনিদা বনভোজনের পরিচালনা শুরু হলেই হাবুল সেনের লিস্টের সাথে জুড়ে দেয় মুরগো, মসল্লম, বিরিয়ানি, পোলাও, শামি কাবাব, ধোসা ইত্যাদি রকমের খাবারের নাম। কিন্তু মাত্র 10 টাকা চাঁদায় এত বিলাসিতা যে সম্ভব নয় তা বুঝেই মেনু কাটছাট হয়। যাই হোক, শেষমেশ রাজহাঁসের বদলে মাদ্রাজি ডিম, চাল, আলু, স্পঞ্জের মতো রসগোল্লা, লেডিগিনি, আমের আচার ইত্যাদি নিয়ে রওনা দিল 4 বন্ধু। কিন্তু গন্তব্যে পৌঁছাতে লেডিগিনি গেল টেনিদার পেটে, আর বাকি খাবারের অধিকাংশ কাদায় ভরা পিচ্ছিল রাস্তায় দেহ রাখলো। শেষ অবধি যেটুকু চাল ডাল ছিল সেগুলো গেল একদম বাদরের পেটে। এই পরিস্থিতিতে হাবুল সেনের খুঁজে পাওয়া জলপাই দিয়েই এই গল্পের লেখক 4 বন্ধুর বনভোজনকে ফলভোজনের মাধ্যমে বাস্তবায়িত করেছিলেন। চলো পরের প্রশ্নটা দেখে নিই কি বলছে। 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 8 নম্বর প্রশ্ন বলছে যে এই গল্পের নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন? উত্তর কি বলছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পটি বনভোজনের পরিকল্পনা, বনভোজনের যাত্রাপথের বর্ণনা এবং মজাদার পরিবেশনের শেষ হয়েছে। নানা রকম খাবারের ব্যবস্থা করা আয়োজন এবং টেনিদা, পেলা, হাবলু ও ক্যাবলা এই 4 জনের ভাবনার বিষয় হলো এই বনভোজন। টেনিদা পেটুক, অলস, ভীরু প্রকৃতির, কিন্তু সবার ওপর খবরদারি করাই ওস্তাদ। ট্রেন থেকে নেমে জিনিসপত্র নিয়ে বনভোজনের যাওয়ার সময় নানা বিপদ ঘটে এবং ক্যাবলার মামার বাড়িতে পৌঁছে কিভাবে ফলভোজনে পরিণত হয় তার বর্ণনা গল্পে আছে। তাই গল্পের নাম বনভোজনের ব্যাপার হিসেবেই সার্থক। চলো, ওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা অবশ্যই। ধন্যবাদ।